লক্ষ্মীপুরে অনেক জায়গায় নামতে শুরু করেছে বন্যার পানি। তবে ড্রেনেজ ব্যবস্থা ভালো না থাকায় কিছু কিছু জায়গায় এখনও জলাবদ্ধতা আছে। বন্যা পরিস্থিতির খবর জানাতে লক্ষ্মীপুরে আছেন রিপোর্টার আতাউর কাউসার ও চাঁদপুর সেচ প্রকল্পের জলাবদ্ধতার খবর জানাতে শোভান এলাকায় আছেন রিপোর্টার ফারুক আহমদ। সরাসরি শুরুতেই যাচ্ছে কাউসারের কাছে। লক্ষ্মীপুরের যে জায়গাটিতে আমি এখন আছি এখানে গত 11 দিন ধরে পানি জমে আছে এমনটি জানিয়েছেন এই এলাকার মানুষ। এবং আমরা লক্ষ্মীপুরের আরও বেশ কিছু জায়গায় ঘুরেছি, যে সকল জায়গায় গত 4-5 দিন আগেও আমরা বেশ পানি দেখেছিলাম, আজকে কিন্তু তার অনেক জায়গাতেই পানি দেখিনি, অর্থাৎ পানি সেসব জায়গা থেকে খুব দ্রুতই নেমে গেছে। কিন্তু এখন যে এলাকাটিতে আমরা আছি এই এলাকায় যে সময় সর্বোচ্চ পানি হয়েছিল আরও 1 হাত পর্যন্ত বেশি পানি ছিল এমনটি জানিয়েছেন এলাকাবাসী। এবং এই গত 11 দিনে 1 হাত পানি কমেছে, এখনো প্রায় 1.5 হাত পানি আছে রাস্তায়, আমরা বিভিন্ন জায়গায় যা দেখেছি। কিন্তু সেই পানিগুলো খুব ধীর গতিতে নামছে। এর কারণ হিসেবে এখানে মানুষজন উল্লেখ করেছেন যে ড্রেনেজ ব্যবস্থা খুবই খারাপ এবং একই সাথে এখানে আশপাশে যে খালগুলো আছে তা ভরাট হয়ে গেছে। মানুষজন নানাভাবে দখল করে সে সকল জায়গায় ঘরবাড়ি করেছেন, যার কারণে পানি সরে যেতে পারছে না, যা আমি গতকালকেও বেশ কিছু জায়গার ঘটনা দেখিয়েছিলাম। তো যার কারণে অনেক জায়গার মানুষ বন্যার যে দুর্ভোগ সে দুর্ভোগ কাটিয়ে উঠতে পারলেও এই এলাকার মানুষ কিন্তু এখনো কার্যত দুর্ভোগের মধ্যেই আছে, তাদের ঘরবাড়ি পানিবন্দী অবস্থায় আছেন এমনটি জানিয়েছেন। এবং আমি যেখানে আছি এর আশপাশে দেখতে পাচ্ছেন কিছু মাছের ঘেরও আছে, যে সকল মাছের ঘের থেকে প্রচুর মাছ ভেসে গেছে পানিতে, বানের পানিতে, এমনটি তারা বলেছেন। এবং বলেছেন যে এই অঞ্চলটিতে বেশ কিছু মাছের ঘের আছে, আমি যেখানে আছি সেটির আশপাশে সবগুলো মাছের ঘের থেকে মাছ ভেসে গিয়েছে এবং আশপাশের ফসলি জমিও পানিতে তলিয়ে গেছে। এবং এখানে আশপাশে বেশ কিছু স্কুল কলেজ আছে, যে স্কুল কলেজগুলো পানিতে কোনোটি অর্ধেক, কোনোটি তারও বেশি পরিমাণ পানিতে তলিয়েছিল। অর্থাৎ অনেক পানি এই এলাকাটিতে উঠেছিল, কিন্তু এই এলাকা থেকে যেটি বলছিলাম যে পানি নামার যে গতি সেটি খুবই ধীরগতি সম্পন্ন। এবং গত 2 দিন ধরে আমরা এখানে এই ড্রেনেজ ব্যবস্থার যে সমস্যা বা খাল দিয়ে যে পানি নামতে পারছে না তাও দেখিয়েছিলাম। কিন্তু আজকে আমি এলাকায় এসে আবারও জিজ্ঞেস করেছি যে প্রশাসনের কেউ বা পানি উন্নয়ন বোর্ডের যারা এ ধরনের বিষয়গুলো তদারকি করেন তারা কেউ কি এসেছিল কিনা, বা তারা এসে খাল পরিষ্কার করার বা এখানে কিছু চোঙ্গা দিয়ে পানি যাওয়ার রাস্তা তারা তৈরি করেছিল, সেই চোঙ্গাগুলো ভেঙে গিয়েছে, পানি সেই চোঙ্গা দিয়ে বের হতে পারছে না, সেগুলো ঠিক করার কোনো ব্যবস্থা প্রশাসন বা কর্তৃপক্ষের কেউ নিয়েছে কিনা। তো আমরা শুনেছি যে আসলে এখনো পর্যন্ত কেউ এদের কোনো খোঁজ খবরই দেয়নি। এবং ত্রাণের বিষয়টিও বলছেন যে এদিকে ত্রাণ খুব একটা আসে না, ত্রাণের ব্যবস্থাও যথেষ্ট অপ্রতুল। যেই বিষয়টি অন্যান্য অনেক জায়গায়ও আমরা শুনেছি, বন্যার্ত মানুষ অভিযোগ করছেন যে তারা ত্রাণ কেউ কেউ বলছেন ঠিকভাবে পাচ্ছেন, কেউ কেউ বলছেন ঠিকভাবে পাচ্ছেন না। তো এই যে বন্যার যে চিত্রটি আমি দেখাচ্ছি এটি কিন্তু আসলে শুধু লক্ষ্মীপুরের না, বন্যা দুর্গত যতগুলো এলাকা ইতিপূর্বে ছিল এবং নতুন করে প্লাবিত হচ্ছে যে সকল এলাকা, সে সকল এলাকায় একই চিত্র আমরা শুনতে পাচ্ছি। তো চাঁদপুরের পরিস্থিতি জানতে চাঁদপুরের সহকর্মী আমাদের সাথে আছেন ফারুক আহমেদ, সরাসরি চলে যেতে চাই তার কাছে। চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার 6টি উপজেলা নিয়ে মূলত চাঁদপুর সেচ প্রকল্প, এবং সেচ প্রকল্পটি 100 কিলোমিটার বাঁধ অভ্যন্তরে 54,000 হেক্টর জমি নিয়ে। 54,000 হেক্টর জমির মধ্যে 27,000 হেক্টর জমিতে মূলত কৃষি উৎপাদন হচ্ছে, এবং বাকি যেই জমিগুলো আছে সেখানে মূলত বসতবাড়ি এবং অন্যান্য স্থাপনাগুলো রয়েছে। তো আমি এই মুহূর্তে যে এলাকাটি আছি এটি চাঁদপুর সেচ প্রকল্পের ফরিদগঞ্জের শোভান এলাকা। এখানে এখন যে দেখাতে পাচ্ছি যে এখানে বীজতলা, অর্থাৎ কৃষকরা যেই সবজি চাষ করেন সেই সবজির কিন্তু বীজতলা, নানা ধরনের সবজির বীজতলা। এখন যেমনটা অনেকটা সবুজ রূপ ধারণ করেছে এই বীজতলা, আসলে গত কয়েকদিন আগে এমনটি ছিল না। এটি একেবারে বিবর্ণ ছিল, বলা যেতে পারে যে পানির নিচে পৌঁছে গলে একেবারে নষ্ট হয়ে গিয়েছিল কৃষকদের সেই স্বপ্ন। আর একটু তথ্য জানিয়ে রাখতে চাই যে পাশে ডাকাতিয়া নদী আছে, এই নদীটা যতটা এখন শান্ত দেখাচ্ছে এবং জলরাশি যতটা নিচু দেখাচ্ছে, গত অন্তত 3 দিন আগেও কিন্তু তেমনটা ছিল না। অর্থাৎ টানা যে ভারী বর্ষণ ছিল সেই নদীটা প্লাবিত হয়ে পাশে যে মাছের ঘের আছে, ওই যে আমরা যদি দূরে দেখাতে চাই যে যে নেট দেওয়া যে মাছের ঘেরটি আছে সেটিও কিন্তু ডুবে গিয়েছিল। এখন আস্তে আস্তে সব কিন্তু দৃশ্যমান হচ্ছে এবং পানি কিন্তু ধীরে ধীরে কিন্তু নামতে শুরু করেছে। আমি যদি জানিয়ে চাই যে একটি তথ্য, সেটি হলো যে চাঁদপুর সেচ প্রকল্পের চরবাগাদি পাম্প হাউস এবং লক্ষ্মীপুরের হাজিমারা পাম্প হাউস, দুটি পাম্প হাউস দিয়ে মূলত এখন প্রতিদিন
দিন প্রতি সেকেন্ডে অর্থাৎ 10টি শক্তিশালী মোটর দিয়ে 2000 কিউসেক পানি বাইরে নিষ্কাশন করা হচ্ছে শুধু এই সেচ প্রকল্পটিকে টিকিয়ে রাখার জন্য। আর কৃষকের যেই ক্ষতি সেটি আসলে অপূরণীয় ক্ষতি। এখানে যে মাছের ঘ্যাত ছিল, কৃষকের যেই রোপা আমনের ক্ষেত ছিল, একই সঙ্গে যে সবজির বীজতলা ছিল, বলা যেতে পারে তার সিংহভাগে কিন্তু একবারে নষ্ট হয়ে গেছে। এবং সেই নষ্ট হওয়া যে কৃষকের স্বপ্ন, সেই স্বপ্নকে আবারও তুলে আনার জন্য অর্থাৎ তাদের মুখে হাসি ফোটানোর জন্য কিন্তু সরকার প্রণোদনার জন্য তাদের তালিকা তৈরি করেছে। একই সঙ্গে কিন্তু কৃষকরা আবারও ঘুরে দাঁড়ানোর জন্য তারা একটা চেষ্টা করছে। তো এই ছিল আমার কাছে চাঁদপুর সেচ প্রকল্পের জলাবদ্ধতার উন্নতির সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁদপুরে, এর আগে ছিলাম লক্ষ্মীপুরে।